এই সপ্তাহে আমরা ঘুরছি আমার জেলা হুগলির গল্প নিয়ে। আজ আপনাকে একটা প্রশ্ন করি, আপনি হুগলি জেলার জাঙ্গিপাড়া নাম শুনেছেন তো? যদি শুনে থাকেন তাহলে বলুন তো, এখানকার মিষ্টি কেন এত ফেমাস? শুধু কি স্বাদ ভালো? না, এর পেছনে একটা গল্প আছে। চলুন আপনাকে আজকে এই গল্পটা শোনাই। কয়েক বছর আগে, যখন এত দোকানপাট থাকেনি, তখন জাঙ্গিপাড়া ওই গ্রামের বাজার এলাকা নামে পরিচিত ছিল এবং সেখানে হাট বসতো। তো দূর দূরান্ত থেকে মানুষ সেই হাটে আসতো। এখন প্রশ্ন হলো, মিষ্টি তখনই ফেমাস হলো কিভাবে? কারণ তখনকার মিষ্টি বানাতো গ্রামের কারিগররা। তারা দুধ নিয়ে আসতো নিজের গরুর থেকে, মানে দুধ ফ্রেশ, চিনি কম এবং হাতের কাজ বেশি। আর একটা জিনিস কি জানো, কেন জাঙ্গিপাড়ার মিষ্টি অন্য জায়গার মতো না? কারণ জাঙ্গিপাড়ায় এখনও অনেক দোকানে পুরানো পদ্ধতিতে মিষ্টি বানায়। না কোনো তাড়াহুড়ো, না কোনো মেশিন, ধীরে ধীরে জাল দেওয়া, আর অরিজিনাল দুধ আর সেই পুরানো স্বাদ। একসময় যারা হাটে আসতো তারা সে হাট থেকে বাড়ি ফেরার সময় সেখান থেকে মিষ্টি নিয়ে বাড়ি ফিরতো এবং বাড়ি ফিরে বলতো, জাঙ্গিপাড়া গেলে মিষ্টি না নিলে চলবে, এবং সেখান থেকেই নাম ছড়িয়ে পড়ে। এখন আপনি কি ভাবছেন, এখনও কি সেই স্বাদ আছে? হ্যাঁ, এখনও যারা সেখানে গিয়ে ওই মিষ্টি খেয়ে আসছে তারা অনেকেই বলে এখনও সেই পুরানো স্বাদ রয়ে গেছে। শেষে একটা কথা বলি, হুগলি শুধু ইতিহাসের জন্য বিখ্যাত না, এখানকার খাবারের মধ্যেও লুকিয়ে আছে গল্প। এখন আপনাকে একটা প্রশ্ন, আপনি যদি হঠাৎ করে জাঙ্গিপাড়া চলে যান তাহলে আপনি কোন মিষ্টিটা প্রথমে খাবেন? প্লিজ কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আপনার জেলার রহস্য, রোমাঞ্চ এবং পুরানো ইতিহাস জানতে চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থেকো বন্ধু।